কামাল হোসেন দীর্ঘ 11 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর চারুকলা অনুষদের সামনে মালা বিক্রি করেন। এই রাস্তায় নিয়মিত চলা শিক্ষার্থী থেকে শুরু করে সবার সাথেই তার রয়েছে ভালো সম্পর্ক। সবার কাছে তিনি কামাল মামা নামেই পরিচিত। এই ভালো সম্পর্ক শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি এই মালা বিক্রেতা, তিনি ভালোবেসে পোষ মানিয়েছেন এই রাস্তার মেন হলে থাকা ইঁদুরগুলোকেও। প্রায় 1 বছর যাবৎ তিনি নিয়মিত খাবার দেন এই ইঁদুরগুলোকে। রাস্তার পাশে বসে কামাল হোসেন ডাকেন ইঁদুরগুলোকে। কিছুক্ষণ পর রাস্তার মেন হলের ভিতর থেকে বের হয়ে আসে ইঁদুরগুলো। তার হাতে থাকা খাবারগুলো নির্ভয়ে নিয়ে আবার গর্তে চলে যায় ইঁদুর। এ যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। তবে বাঁশি নয়, তার ডাকেই আসে ইঁদুরগুলো। কিসের টানে আসে এই ইঁদুরগুলো, কিভাবেই বা পোষ মানালেন এই প্রাণীগুলোকে, সে কথাই জানালেন কামাল হোসেন। আমি চারুকলা মালা বিক্রেতা। আমি প্রায় এখানে বসে থাকি। আমি প্রায় 11 বছর ধরে আমি ব্যবসা বাণিজ্য করি এখানে চারুকলায় মালা বিক্রেতা। প্রায় 1 বছর যে আমি খাওয়াইতেছি, তখন এর প্রতি আমি দেখি ইঁদুরগুলো, এর মধ্যে আমার আগ্রহ হয়নি। ইঁদুর তো অনেকই দেখি, কিন্তু কী যেন মনে হলো ইঁদুরগুলি মানে খাওয়ার জন্য উন্মাদ থাকে, পাগুলোর মধ্যে বেউসি পাগুলোর মধ্যে ঘোরাফেরা করে। তা আমি চিন্তা ভাবনা করলাম এদের তো খাওয়া দিতে পারি, খাওয়া দিয়ে চলে যাবে। তাই চিন্তা করলাম এদেরকে দেখি একটু আদৌ যদি ভায়া মতো করে খাওয়াতে পারি কিনা, এই চিন্তা ভাবনা করে তাকে আমি ইঁদুরকে খাওয়াইলাম। আস্তে আস্তে একটু খাওয়াতে গেলে প্রায় খাওয়া প্রায় শিখলো। 1 বছর ধরে খাওয়ার শিখাই, খাওয়াটা শিখছে আস্তে আস্তে। তো কাজে আমার যে ইঁদুর প্রতি এত ভালো লাগে বলা হয়। ইঁদুর একটা খুব তো ছোট্ট প্রাণী, এদের প্রতি মানুষে অনেক মারার জন্য প্রস্তুত। এমন কোনো লোক নাই যে তারে কেউই দেখতে পারে না। কী কারণে দেখতে পারে না? একটা ক্ষুধার্ত প্রাণী, সে ক্ষতিগ্রস্ত করতেই পারে। মানুষই তো ক্ষতি করে খাওয়ার জন্য, কে না করতে পারে। খাওয়া এমন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধা এমন একটা জিনিস। স্বাভাবিক একটা ইঁদুরও তো খাওয়ার জন্য পাগল, কিছু ক্ষতি একটা নষ্ট করতে পারে। তাই বলে তাকে মেরে ফেলা তো আমার প্রয়োজন নেই। আল্লাহর পক্ষে, আল্লাহর প্রাণীয় জিনিস, প্রাকৃতিক জিনিস আমাকে তৈরি করছে, তাকে তৈরি করছে, সে তারে আমার সেবার জন্যই তারা তৈরি করছে। কিন্তু আমরা সেটা বুঝি না বুঝার কারণে তাদেরকে মেরে ফেলে। যেমন অনেক সময় অনেকে খাওয়া খাদ্য দূষিত খাওয়া খাই, পচা কলা অনেক কিছু খায়া ফেলা দেয়। এইটা কিন্তু আমাদের দুর্গন্ধ আমাদের ভিতরে প্রবাহিত হতে পারে, কিন্তু সেই প্রবাহিতটা তারা খেয়ে ধ্বংস করে ফেলে, তা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, যার ফলে আমরা বুঝি না, তাকে মেরে ফেলি, তাই না? তারপরে এই একটা কারণ। আর এদেরকে আমার এত ভালো লাগে, মানে অবশ চাইতে পারে না, বলতে পারে খাওয়ার জন্য পেরেশানি থেকে একটু খাওয়া দিলে সব ঠান্ডা হয়ে যায়। তারপর খাওয়াতে গেলে আমি যখন ডাক দিই তখন ওই আমার বুঝতে পারে, এই দুটো আমার বুঝতে পারে জিনিসটা, এই লোকটা তো আমাকে মারবে না, এ আমাকে স্লো করতেছে, খাওয়া দিতেছে, এর কাছে আমি ভালোবাসা পেয়েছি, এর জন্য আমাকে ডাকে চলে আসে। কামাল হোসেনের এই চিত্রই তুলে ধরে মানুষ এবং প্রাণীর ভালোবাসার কথা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।